শনিবার বেঙ্গল সাফারি পার্ক সংলগ্ন জাতীয় সড়কের উপর একটি বিশালাকার অজগর সাপ উঠে আসায় কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়ে। সেবকের দিক থেকে আসা গাড়ির চালকেরা প্রথমে অজগরটিকে রাস্তার উপর ধীরে ধীরে এগোতে দেখেন। কিছুক্ষণ পর অজগরটি নিজে থেকেই রাস্তা পার হয়ে পাশের শুকনা ফরেস্ট এলাকায় জঙ্গলের ভেতর প্রবেশ করে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়। মৃত কিংবা স্থানান্তরিত ভোটারের নাম বাদ গেলে আপত্তি নেই, কিন্তু বৈধ ভোটারের নাম বাদ গেলে অন্যায় হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, দিনহাটায় বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রায়গঞ্জে আন্তর্জাতিক মানের ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করল নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি অর্থাৎ এফআইপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো তাদের অষ্টম ইন্টারন্যাশনাল স্যালন অফ ফটোগ্রাফি 2025-এর পুরস্কারপ্রাপ্ত ছবিগুলির বিশেষ প্রদর্শনী। 1 মার্চ কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা সভা করবেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কোচবিহারে সেই সভার প্রস্তুতি চলছে তুঙ্গে। আলুর ন্যায্য মূল্য বৃদ্ধির দাবিতে গাজলে সারা ভারত কৃষক সভার মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে বাধা দানের অভিযোগ। 6 এবং 7 মার্চ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে পরিবর্তন যাত্রা। শনিবার বিকেলেই কর্মসূচি উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক করলেন জেলার সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 2 সাধারণ সম্পাদক বাপি সরকার এবং গৌতম রায়।